ঘণ্টা ধর্মীয় অনুষ্ঠানে নিত্যসঙ্গী। প্রত্যেক দিন ঘণ্টা বাজালে ওং শব্দের দীর্ঘ তরঙ্গ তৈরি হয়। ঘণ্টা সম্পর্কে বিখ্যাত একটি মন্ত্র আছে, আগামার তধাত্মতু দেবো নাম গমনার্ধমতু রাক্ষসাম কুরুঘণ্টা আরাভম কৃত্তা দেবত্যাহ্বানাম লাঞ্ছনম, যার অর্থ আমি এ ঘণ্টা বাজিয়ে দেবত্বের আহ্বানকে নির্দেশ করছি, ফলে পুণ্যাত্মা ও আর্য শক্তি প্রবেশ করবে এবং অভ্যন্তরে অবস্থানরত দুষ্ট ও অশুভ শক্তি দূরে অন্তর্হিত হবে। কিন্তু ঘণ্টা কি শুধু বাজালেই হয়, নাকি কোনো নির্দিষ্ট নিয়মে প্রতিদিন ঘণ্টা বাজালে অচিরেই শুভ ফল মেলে? জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। এক্ষেত্রে আমরা প্রথমে বলেছি মন্দিরে ও ঘরে ঘণ্টা বাজানোর নিয়ম, এবং সর্বশেষে বলেছি প্রত্যেক দিন নিত্য পুজোয় ঘণ্টা বাজানোর নিয়ম রাশি অনুযায়ী। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলি, ঘণ্টা তৈরি হয় 7 প্রকার ধাতু দিয়ে: সীসা, টিন, লোহা, তামা, পারদ, রূপো, সোনা, যা 7টি গ্রহকে নির্দেশ করে। সীসার ঘণ্টা শনিকে, টিনের ঘণ্টা বৃহস্পতিকে, লোহার ঘণ্টা মঙ্গলকে, তামার ঘণ্টা শুক্রকে, পারদের ঘণ্টা বুধকে, রূপোর ঘণ্টা চন্দ্রকে এবং সোনার ঘণ্টা সূর্যকে। পিতলের ঘণ্টায় মুখ্য উপাদান তামা, যা শুক্রকে, এবং কাঁসার ঘণ্টায় থাকে তামা ও টিন, যা যথাক্রমে শুক্র ও বৃহস্পতিকে নির্দেশ করে। তাই কাঁসা সর্বদাই পিতলের চেয়ে ভালো হয়, কারণ পিতল কেবল শুক্রকে এবং কাঁসা নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি ও শুক্র উভয়কেই নির্দেশ করে। এছাড়াও শিবের উপাসনায় ঘণ্টাতে নন্দীজির মূর্তি থাকে এবং কৃষ্ণের উপাসনায় ঘণ্টাতে গরুর বা সুদর্শন চক্র থাকে। অর্থাৎ আমরা ঘরে ঘরে যে ঘণ্টাটি, পিতলের ঘণ্টাটি বা কাঁসার ঘণ্টাটি ব্যবহার করে থাকি প্রত্যেক দিন, সেই কৃষ্ণের উপাসনায় যে ঘণ্টা, সেই ঘণ্টাই ব্যবহার করি। অর্থাৎ ঘণ্টার মাথায় থাকে গরুর বা সুদর্শন চক্র। অর্থাৎ আমরা যে ঘণ্টা প্রত্যেক দিন ঘরে ব্যবহার করি সেটি আদতে কৃষ্ণ ঘণ্টা। প্রথমে এবার বলি কোনো মন্দিরে গিয়ে ঘণ্টা বাজানো কিছু নিয়ম। শাস্ত্র মতে কোনো মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজান প্রথমে, কিন্তু মন্দির থেকে বেরোবার সময় ঘণ্টা বাজাবেন না, কারণ মন্দির থেকে বেরোবার সময় ঘণ্টা বাজাতে নেই শাস্ত্রমতে। এছাড়াও শাস্ত্রমতে মন্দিরে একবার বা 3 বারের বেশি ঘণ্টা বাজাতে নেই। এছাড়াও মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর পর 30 সেকেন্ড ঘণ্টার নিচে দাঁড়ান, যাতে ওই ঘণ্টার ধ্বনি আপনার মধ্যে প্রবাহিত হয়, এতে অশুভ শক্তির বিনাশ ঘটে। শাস্ত্র অনুসারে সন্ধ্যার পর বা দুপুরে মন্দিরে প্রবেশকালে কখনোই ঘণ্টা বাজাবেন না। এছাড়াও মন্দিরে প্রবেশের সময় ঘণ্টা বাজানোর সময় সর্বদাই মনে মনে ঈশ্বরকে জানান যে আপনি সেখানে উপস্থিত। এছাড়াও যখন মন্দিরের গর্ভগৃহে আরতি হয় সেই সময় ঘণ্টার ধ্বনিকে অনুভব করুন, দেখবেন সর্বদাই মন তাতে শান্ত হয়। এবারে আমরা বলবো নিত্য পুজোর সময় কিভাবে ঘণ্টা বাজাবেন প্রত্যেক দিন। ডান হাত দিয়ে ঘণ্টা বাজান আলতো করে। মা লক্ষ্মীর পুজোয় বা বৃহস্পতিবার সন্ধেবেলা ঘরে ঘণ্টা বাজাবেন না, এতে মা লক্ষ্মী চঞ্চল হয়। এর পেছনে আছে এক পৌরাণিক কাহিনী, যেখানে ঘণ্টাকর্ণ নামে এক অসুর মা লক্ষ্মীকে অপমান করেন এবং মা লক্ষ্মী তার ওপর ক্রুব্ধ হন। সেই থেকে লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজাতে নেই। এছাড়াও ঘণ্টা বাজান প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায়, কারণ এতে নেগেটিভ এনার্জি ঘর থেকে চলে যায়। এর সঙ্গে অবশ্যই খেয়াল রাখুন ঘণ্টাটি যেন পিতল বা কাঁসা বা ব্রোঞ্জের হয়, কারণ এগুলোর সাথেই শুভ গ্রহ বৃহস্পতি ও শুক্র যুক্ত থাকে। অন্য ধাতুর ঘণ্টা ঘরে ব্যবহার করবেন না। এই পিতল বা কাঁসার ঘণ্টা ঘরের বাস্তুতে প্রত্যেক দিন বাজালে রাহু ও কেতুর কুপ্রভাব চলে যায়। এরপরে আমরা বলবো রাশি অনুযায়ী কয়বার করে ঘণ্টা বাজানো নিত্য পুজোয় শুভ, অর্থাৎ প্রত্যেক দিন কবার করে ঘণ্টা বাজাতে হয় নিত্য পুজোয় রাশি অনুযায়ী। অর্থাৎ আমরা বলতে চলেছি কোন রাশির জাতক নিত্য পুজোর সময় একবার ঘণ্টা বাজাবেন, আর কোন রাশির জাতক নিত্য পুজোর সময় 3 বার ঘণ্টা বাজাবেন। প্রথমেই বলি মেষ রাশি। মেষ রাশির বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল
এবং বৃহস্পতি হচ্ছে মিত্র গ্রহ। যেহেতু মঙ্গলের নম্বর 9 এবং বৃহস্পতির নম্বর 3, সেক্ষেত্রে নিউমেরোলজি অনুযায়ী সেক্ষেত্রে বলা যেতে পারে যে মেষ রাশির পক্ষে 3বার ঘন্টা বাজানো অত্যন্ত শুভ। এরপরে আমরা বলবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র এবং বৃহস্পতি দুজনেই নৈসর্গিক শুভ গ্রহ, তাই সেক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকারাও প্রত্যেক দিন নিত্য পুজোয় 3বার করে ঘণ্টা বাজান। এরপরে বলবো মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। এই বুধ এবং বৃহস্পতি আবার পরস্পর শত্রু জ্যোতিষে। আবার বুধ ও সূর্য যেহেতু পরস্পর মিত্র এবং সূর্যের নম্বর 1 নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যায়, সেক্ষেত্রে একবার করে ঘণ্টা বাজানো মিথুন রাশির পক্ষে জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভদায়ক। এরপরে আমরা বলতে চলেছি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি চন্দ্র। এই চন্দ্র জ্যোতিষে বৃহস্পতি ও সূর্যের মিত্র, তাই সেক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা একবার বাজাতে পারেন বা 3বারও বাজাতে পারেন। এরপরে আমরা বলবো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি এবং সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, সেক্ষেত্রে সিংহ রাশির অধিপতি রবির গ্রহ মিত্র গ্রহ হচ্ছে বৃহস্পতি, তাই সিংহ রাশির জাতক জাতিকারাও একবার বা 3বার দুটোই ব্যবহার করতে পারেন, অর্থাৎ একবারও বাজাতে পারেন বা 3বারও বাজাতে পারেন। এছাড়াও রাহু যেহেতু বর্তমানে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে থেকে সিংহ রাশিতে সরাসরি দৃষ্টি দিচ্ছে এবং সেই রাহুর কুপ্রভাবকে কমাতে পারে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। সেক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে 3বার বাজালে কিন্তু রাহুর কুপ্রভাব থেকে অচিরেই সিংহ রাশির জাতক জাতিকারা মুক্ত হতে পারবেন। এরপরে আমরা বলতে চলেছি যে রাশিটি, সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষমতে বুধ এবং বৃহস্পতি যেহেতু পরস্পরের শত্রু গ্রহ, সেক্ষেত্রে বুধ আবার সূর্যের মিত্র গ্রহ, তাই কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে একবার করে ঘণ্টা বাজানো, সূর্যের নম্বর যেহেতু 1, তাই একবার ঘণ্টা বাজানো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভদায়ক। এরপরে আমরা বলবো তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র এবং বৃহস্পতি দুজনেই শুভ গ্রহ হওয়ায় তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও 3বার ঘণ্টা বাজানো শুভ। এরপরে আমরা বলবো বৃশ্চিক রাশি। রাশিপতি মঙ্গলের মিত্র গ্রহ বৃহস্পতি হওয়ায় বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও 3বার করেই ঘণ্টা বাজানো শুভ হতে পারে। এরপরে বলবো ধনু রাশি। ধনু রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং ধনু রাশির অধিপতি গ্রহ স্বয়ং বৃহস্পতি নিজেই, যার জন্য ধনু রাশির ক্ষেত্রে কিন্তু 3বার ঘণ্টা বাজানো প্রত্যেক দিন অত্যন্ত শুভদায়ক। এরপরে আমরা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শনি। শনি এবং বৃহস্পতি জ্যোতিষে সম বা নিউট্রাল হওয়ায় মকর রাশির জাতক জাতিকারাও ঘণ্টা বাজানোর সময় 3বারকেই প্রেফার করুন। এরপরে আমরা বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও এখন শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। কুম্ভ রাশির ক্ষেত্রে অধিপতি গ্রহ শনি বৃহস্পতির সঙ্গে সম বা নিউট্রাল জ্যোতিষমতে, সেক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকারাও 3বার করেই ঘণ্টা বাজানো শুভ হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির বর্তমানে শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে এবং মীন রাশির অধিপতি গ্রহ যেহেতু বৃহস্পতি নিজেই, সেক্ষেত্রে বৃহস্পতির নম্বর 3 হওয়ায় মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও 3বার করে ঘণ্টা বাজানো দৈনন্দিন নিত্য পুজোর সময় অত্যন্ত শুভদায়ক হতে পারে। সর্বশেষে যে কথাটি বলবো, অনেক সময় হয় 1 বা 1-এর বেশি ঘণ্টা বাজানো হয়ে যায়, 3-এর বেশিও ঘণ্টা বাজানো হয়ে যায়, অর্থাৎ 2বার হয়ে যায়, 4বার হয়ে যায়, 5বার, 6বার, 7বার, 8বার এরকম হয়ে যায়। প্রত্যেক দিন তো নিত্য পুজো আমাদের করতেই হয়, সেক্ষেত্রে এরকম হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা ম্যাক্সিমাম 9বার পর্যন্ত বাজাবেন,
দুবার, চারবার, 5, 6, 7, 8 এগুলোই মাঝখানের নম্বরগুলোয় কখনোই থেমে থাকবেন না, কারণ 9 সংখ্যাটি 1 এবং 3-এর গুণিতক। আবার 9 সংখ্যাটি 1 থেকে 9 পর্যন্ত সকল সংখ্যার ক্ষেত্রে কিন্তু বন্ধু সংখ্যা নিউমেরোলজিতে বা সংখ্যাবিদ্যায়। তাই 1-এর বেশি বা 3-এর বেশি যদি কখনো ঘন্টা বাজানো নিত্য পুজোয় হয়ে যায়, অর্থাৎ 2বার বাজিয়ে ফেললেন, 4বার বাজিয়ে ফেললেন, 5বার বাজিয়ে ফেললেন, 6বার বাজিয়ে ফেললেন, 7বার বাজিয়ে ফেললেন, 8বার বাজিয়ে ফেললেন, এরকম যদি হয়ে যায়, তাহলে সেটাতে না থেমে সরাসরি গিয়ে 9বারে গিয়ে থামুন। এতে কিন্তু যদিও বা কোনো সমস্যা হয়, সেই সমস্যা কিন্তু অচিরেই দূরে চলে যায়, কারণ 9 সংখ্যাটি সকল সংখ্যার বন্ধু এবং 9 সংখ্যাটি সকল সংখ্যার ক্ষেত্রে, সকল রাশির ক্ষেত্রে প্রযোজ্য। তাই 9 সংখ্যাটিও কোনোভাবে যদি কোনো 1 বা 3 না হয়, 9বার পর্যন্ত আপনারাও বাজাতে পারেন। জ্যোতিষ সংক্রান্ত এরকম নিত্য নতুন তথ্য আপনারা যদি আমাদের চ্যানেলে পেতে চান এবং নিত্য নতুন তথ্য আমরা দিয়ে থাকি, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং সর্বশেষে যে কথাটাই বলবো, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে 7003292110, এই নম্বরে। আবার বলছি, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন সম্পূর্ণ বিনামূল্যে উত্তর পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 7003292110, এই নম্বরে। সঙ্গে অবশ্যই আপনার জন্ম তারিখ এবং জন্ম সময়টি উল্লেখ করতে ভুলবেন না। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।